একটা কাজ করার জন্য দুদিন করে স্কুলে ছুটতে হয়েছে, এটাকেই বলে অফিসিয়াল কাজ। আর সত্যি কথা বলতে ভুলটা আমারই ছিল, ফর্মে একটা লেখা ভুল হয়েছে। সেই দরুন আজকে সকাল সকালই কিন্তু বেরোতে হয়েছে ছেলেকে নিয়ে স্কুলে। আর বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো বলে মা রান্নাটা বসিয়ে দিয়েছিল। আমি এদিকে স্নান করে ঠাকুর ঘরের পুজোটা সেরে নিলাম, না হলে হয়তো অনেকটা বেলা হয়ে যেত। আজকে আর উনুনে যাওয়া হয়নি, গ্যাসেই রান্নাটা বসিয়েছে মা। আজকে মিষ্টি আলু, ভেন্ডি আর হচ্ছে কিছুটা চুনো মাছ ছিল, সেটা দিয়ে টক করা হয়েছে। আর সাথে কিন্তু এই যে ডিম করব। এদিকে ডিমগুলো কিন্তু আগের থেকে সিদ্ধ করে রাখা হয়েছে, সেগুলো আমি দুফালি করে কেটে নিচ্ছি। আর টকটাও কিন্তু হয়ে গেছে, ডিমগুলো এদিকে ভেজে নিচ্ছি। সাথে আজকে ডিম দিয়ে বেগুন দিয়ে করব, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই বেগুনগুলো আমাকে আমার ওই পার্টনার দিয়েছিল, তো অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে। এই ডিম বেগুন দিয়ে খাবো বলে রেখে দিয়েছিলাম। আজ ছিল মঙ্গলবার, তারপরে বুধবার পড়ে যাবে আমাদের, কিন্তু এর জন্য মাছ আনতে বারণ করেছি। তাই আজকে ডিমই রান্না করব। বেগুনগুলো দুফালি করে কেটে বেগুনগুলো কিন্তু ভেজে নিয়েছি। কড়াতে কিছুটা তেল ছিল, তার মধ্যে গোটা জিরে, গোটা তেজপাতা, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদা, জিরে, রসুন এটার পেস্ট করে রেখেছিলাম। গাছের একটা টমেটো 4 ফালি করে কেটে দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর ফাঁকে কিন্তু হাতের কিছুটা কাজ সেরে নিয়েছি। তো এদিকে দেখো জলটা একটু ফুটে আসলে ডিমগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসলে একসাথে খাওয়া দাওয়া।